আজ সকাল থেকেই ওড়িশার বিভিন্ন এলাকাতে বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টি দেওয়ার মতো মেঘ কিন্তু ধীরে ধীরে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং পার্শ্ববর্তী বিভিন্ন জেলার দিকে এগিয়ে আসছে। ফলে আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আজ এবং আগামী কয়েকটা দিনে আবহাওয়া কোথায় কেমন থাকবে, কোথায় আবহাওয়াতে বড় ধরনের পরিবর্তন ধরা পড়বে, এই সমস্ত ব্যাপারে আপনাদেরকে জানাবো। আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য, আর আপনারা দেখছেন ওয়েদার আপডেট। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেনি, যারা ইউটিউবে দেখছেন সাবস্ক্রাইব করে নিন, আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফলো করে রাখুন। ভিডিওগুলিকে কিন্তু যতটা সম্ভব লাইক এবং শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। আজ এপ্রিলের 11 তারিখ, বৃহস্পতিবার, সাল 2024। আজ এই মুহূর্তে সকালের দিকে কিন্তু ওড়িশার বিভিন্ন এলাকা, সেই সাথে ঝাড়খণ্ড, গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা, বাংলাদেশের বিভিন্ন এলাকা, পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকাতে কিন্তু এই মুহূর্তে আকাশ মেঘে ঢেকে রয়েছে। এর আগে যে পশ্চিমী ঝঞ্ঝাটি ভুটান এবং সংলগ্ন এলাকার উপর দিয়ে বয়ে যাচ্ছিল, সেটা কিন্তু আরও বেশ খানিকটা পূর্বের দিকে সরেছে, অরুণাচলের উত্তরাঞ্চল এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে প্রভাব দেখাচ্ছে। এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে বেশ খানিকটা প্রভাব কিন্তু বাতাসে ইনস্টেবিলিটি আজ রয়েছে বাংলাদেশের বিভিন্ন এলাকা, সেই সাথে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার উপরে। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে কিন্তু পাহাড়ের দিকে প্রবেশ করেছে। সেই কারণে মধ্য ভারতের মধ্যপ্রদেশ, তার সাথে মহারাষ্ট্র এবং ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওড়িশার উপরে বাতাসে ইনস্টেবিলিটি বা অস্থিরতা রয়েছে। তো এই দুটো পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু পূর্ব ভারতের দিকে আজ বৃষ্টির সম্ভাবনা, তার সাথে বাংলাদেশ, অন্যদিকে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতেও কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে যে ইনস্টেবিলিটি বা অস্থিরতা রয়েছে, সেই ওয়েদার সিস্টেমটার সৌজন্যে কি হচ্ছে, বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া প্রবেশ করছে ওড়িশা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে। এবং এই মুহূর্তে কিন্তু পাহাড়ের দিক থেকে খানিকটা শুকনো হাওয়া নামছে উত্তরপ্রদেশ এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে। ফলে এই এলাকাগুলোতে আপাতত আকাশ খানিকটা পরিষ্কার থাকলেও পাহাড়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু চলছে। আর এই ইনস্টেবিলিটির কারণে কিন্তু ওড়িশা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের পূর্ব প্রান্ত, এই এলাকাগুলোতে কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হচ্ছে। উইন্ড প্যাটার্ন বা বাতাসের যে প্রবাহ মোটামুটি 2 কিলোমিটার থেকে 6 বা 7 কিলোমিটার উচ্চতায়, যে উচ্চতায় এই বৃষ্টি দেওয়ার মতো মেঘ অবস্থান করছে, সেখানে বাতাসের প্রবাহ কিন্তু পশ্চিম থেকে পূর্ব এবং খানিকটা উত্তর পূর্ব দিকে রয়েছে। ফলে কি হয়েছে, দক্ষিণ ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, তার সাথে ওড়িশার সুন্দরগড়, লালপাহাড়িয়া এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে যে মেঘপুঞ্জ অবস্থান করছে, সেই মেঘপুঞ্জের মুভমেন্ট কিন্তু বঙ্গোপসাগরের দিকে নয়, সেই মেঘপুঞ্জ কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার দিকে এগিয়ে চলেছে। এই মুহূর্তে আজ সকালের দিকে আঙ্গুল, রাউরকেল্লা এবং তার পার্শ্ববর্তী লালপাহাড়িয়া, এই সমস্ত এলাকাগুলোতে বৃষ্টি হচ্ছে। এই মেঘ কিন্তু ধীরে ধীরে উত্তর ওড়িশার বিভিন্ন এলাকা হয়ে, দক্ষিণ ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা হয়ে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার দিকে প্রবেশ করবে। ফলে আজ ওড়িশার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা, দক্ষিণ ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, পার্শ্ববর্তী শহর কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আরও বেশ খানিকটা মেঘপুঞ্জ কিন্তু উত্তর ওড়িশার যে এলাকাগুলো রয়েছে, বারিপদ, জলেশ্বর, পার্শ্ববর্তী বালেশ্বর, এই এলাকাগুলোর উপরে অবস্থান করছে। ফলে এই মেঘ কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই মোটামুটি পূর্ব মেদিনীপুর, সেই সাথে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সমস্ত জেলার দিকে প্রবেশ করে যাবে, অর্থাৎ বৃষ্টি দেওয়ার মতো মেঘ। মোটামুটি আজ সকালে একটু পরবর্তী সময় কিন্তু ওড়িশার সীমান্তবর্তী এলাকা হয়ে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে মেঘ প্রবেশ করতে থাকবে। ফলে যেটা অনুমান করছি যে আজ সকালে পরবর্তী সময় থেকে সন্ধ্যা বা রাতের মধ্যে কিন্তু শহর কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু হবে। অর্থাৎ যেটা সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু হতে পারে। শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিভিন্ন এলাকাতে কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। তবে সব এলাকাতেই যে একবারে বৃষ্টিটা হবে সেরকমটাও কিন্তু নিশ্চিত নয়। একটা এলাকায় হতে পারে, আর একটা এলাকায় নাও হতে পারে, অর্থাৎ খানিকটা বিক্ষিপ্তভাবেও কিন্তু বৃষ্টিটা হতে পারে। তবে আজ কিন্তু বৃষ্টিটা হবে, এরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পাশাপাশি মালদা জেলা এবং পার্শ্ববর্তী কিছু এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকাতেও বৃষ্টি হতে পারে। উত্তর ঝাড়খণ্ডের দিকেও কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। বিহারের পূর্ব প্রান্তের কিছু এলাকার দিকেও খানিকটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাংলাদেশের পশ্চিম প্রান্তের যে এলাকাগুলো রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ লাগোয়া যে এলাকাগুলো, খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, রংপুর বিভাগের বিভিন্ন এলাকা এবং এর পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকা, এই এলাকাগুলোতেও কিন্তু আজ মোটামুটি দুপুরে পরবর্তী সময় থেকে সন্ধ্যা বা রাতের মধ্যে বৃষ্টি হতে পারে। এখানেও কিন্তু কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। উত্তর ওড়িশা এবং উপকূলবর্তী ওড়িশার কিছু কিছু এলাকাতে কিন্তু আজ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার খানিকটা সম্ভাবনা থাকছে। আর উপকূলবর্তী গাঙ্গেয় দক্ষিণবঙ্গের যে এলাকাগুলো রয়েছে, মূলত পূর্ব মেদিনীপুর, তার সাথে সাথে পার্শ্ববর্তী পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কিছুটা পুরুলিয়া, বাঁকুড়া, এই জেলাগুলোর দিকেও কিন্তু কোথাও কোথাও খানিকটা হাওয়া বয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হলেও হতে পারে। তবে
জোরালো ঝড়ের যেটা আশঙ্কা সেটা কিন্তু আপাতত দেখছি না, খানিকটা বজ্রবিদ্যুতের সাথে কোথাও কোথাও হাওয়া পরিলক্ষিত হলেও হতে পারে, এরকমই সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের একেবারে পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলো যেরকম দার্জিলিং, কালিম্পং, এই দুটো জেলাতে আজ কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এখানে বৃষ্টির সম্ভাবনা কিন্তু কম বলেই মনে হচ্ছে। বাংলাদেশের একেবারে পূর্ব প্রান্তের দিকটা অর্থাৎ ময়মনসিংহ, সিলেট, সেই সাথে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী ভারতের ত্রিপুরা, এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক একটু কম বলেই মনে হচ্ছে। তবে কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টি হয়েও যেতে পারে, পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না। তবে ওভারঅল একটা বড় এলাকা জুড়ে ওড়িশা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বিহারের পূর্ব প্রান্ত, সেই সাথে বাংলাদেশ, ত্রিপুরা, আসামের বিভিন্ন এলাকাতে কিন্তু আজ যে জোরালো রোদের দেখা সেটা কিন্তু সহজে হয়তো মিলবে না। কোথাও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ, কোথাও বেশ খানিকটা মেঘলা আকাশ বা মেঘে ঢাকা আকাশ কিন্তু আজ চোখে পড়বে। আগামীকাল কি হবে, যে পশ্চিমী ঝঞ্ঝাটি অরুণাচলের উত্তর দিক দিয়ে বয়ে যাচ্ছে দক্ষিণ পূর্ব চীনের দিকে, সেটা আরও বেশ খানিকটা পূর্বের দিকে সরবে। তবে পাহাড়ের দিকে যে পশ্চিমী ঝঞ্ঝাটি এসেছে সেটা কিন্তু আরও বেশ খানিকটা পাহাড়ের দক্ষিণ এবং মধ্য প্রান্তের দিকে নেমে আসার সম্ভাবনা, অর্থাৎ নেপাল, সিকিম এই এলাকাগুলোর দিকে আগামীকাল প্রভাব দেখাবে। ফলে বাতাসে যে ইনস্টেবিলিটি সেটা কিন্তু ঝাড়খণ্ড, ওড়িশা এবং দক্ষিণ বিহারের বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোর উপরে কিন্তু বাতাসে ইনস্টেবিলিটি বা অস্থিরতা থাকবে। পশ্চিমের যে গরম শুকনো হাওয়া সেটা কিন্তু আরও বেশ খানিকটা পূর্ব দিক পর্যন্ত বয়ে আসার সুযোগ পাবে। সেক্ষেত্রে ছত্তিশগড়, পূর্ব উত্তরপ্রদেশ এবং পার্শ্ববর্তী পশ্চিম বিহার এই এলাকাগুলো পর্যন্ত কিন্তু উত্তর পশ্চিমে শুকনো গরম হাওয়া বয়ে আসবে। বঙ্গোপসাগরের অ্যান্টিসাইক্লোনের সাপোর্টে কিন্তু ওড়িশার দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢুকতে থাকবে এবং এই দুই বিপরীতধর্মী হাওয়া এখানে মুখোমুখি হওয়ার সম্ভাবনা, অর্থাৎ ঝাড়খণ্ড, ওড়িশা এবং পার্শ্ববর্তী বিহারের উপরে। ফলে এই এলাকাগুলোতে কিন্তু আগামীকাল মোটামুটি এপ্রিলের 12 তারিখ নাগাদ কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা। ওড়িশা, ঝাড়খণ্ড, বিহারের বিভিন্ন এলাকাতে আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি কিন্তু হতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই এলাকাগুলোতে রয়েছে। এই ঝড় বৃষ্টি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো, পুরুলিয়া, বাঁকুড়া, কিছুটা পশ্চিম বর্ধমান, বীরভূম, অন্যদিকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কিছুটা পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, এই জেলাগুলোর দিকে এগোতে পারে, এরকমই সম্ভাবনা কিন্তু আগামীকাল 12ই এপ্রিলের জন্য থেকে যাচ্ছে। শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের ভিতরের জেলাগুলোর দিকে কোথাও কোথাও খানিকটা বৃষ্টি চোখে পড়লেও পড়তে পারে, তবে সম্ভাবনা কিন্তু যে খুব বেশি সেরকমটাও কিন্তু নয়। বাংলাদেশের পশ্চিম প্রান্তের বিভিন্ন এলাকা যেখানে আজ বৃষ্টির সম্ভাবনা, রাজশাহী, রংপুর, খুলনা বিভাগের বিভিন্ন এলাকাতে, এখানে কিন্তু আগামীকাল সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কোথাও কোথাও সামান্য ছিটেফোঁটা বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে, তবে সম্ভাবনাও কিন্তু খুব বেশি নয়। আগামীকাল কি হতে পারে, বাংলাদেশের পূর্ব প্রান্তের দিকে অর্থাৎ সিলেট বিভাগ, আসামের শিলচর, নীলামবাজার এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা, ভারতের ত্রিপুরা, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা, এই এলাকাগুলোর দিকে কোথাও কোথাও স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হলেও হতে পারে। তার সাথে রাজধানী ঢাকা সহ ঢাকা বিভাগের পার্শ্ববর্তী কিছু এলাকার দিকেও বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হলেও হতে পারে। ফলে বাংলাদেশের পূর্ব প্রান্তের দিকে, তার সাথে ত্রিপুরা এবং আসামের শিলচর এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে আগামীকাল কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি লক্ষ্য করা গেলেও যেতে পারে। এই আজ এবং আগামীকাল পরপর দুটো পশ্চিমী ঝঞ্ঝার সৌজন্যে যেহেতু বেশিরভাগ এলাকাতে মেঘে ঢাকা রয়েছে আকাশ, তাই দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা সেটা কিন্তু অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। এর আগে বিভিন্ন পূর্বাভাসে আপনাদেরকে জানিয়েছিলাম, তো সেই মতোই কিন্তু পরিস্থিতি আজ এবং আগামীকাল থাকবে। খুব যে গরম সেটা কিন্তু অনুভূত হবে না এবং কোথাও কোথাও খানিকটা আর্দ্র অস্বস্তিকর গরম অনুভূত হলেও হতে পারে। বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকার দিকে এই সম্ভাবনা খানিকটা বেশি থাকছে। আগামী পরশুদিন এপ্রিলের 13 তারিখ হতে হতে কী হবে, যে পশ্চিমী ঝঞ্ঝাটি আগামীকাল নেপাল, সিকিম, ভুটানের উপরে প্রভাব দেখাবে সেটা আরও বেশ খানিকটা পূর্বের দিকে অর্থাৎ অরুণাচলের দিকে সরে যাবে। ফলে পূর্ব ভারতের দিকে অর্থাৎ ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা এবং পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতে আবহাওয়াতে সার্বিকভাবে উন্নতি হবে। আকাশে মেঘ কাটতে শুরু করবে। পশ্চিমের গরম হাওয়া যেটা ঝাড়খণ্ড, বিহারের পশ্চিম প্রান্ত পর্যন্ত এসে থমকে থাকবে, সেটা কিন্তু ধীরে ধীরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, তার সাথে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার দিকে প্রবেশ করার সম্ভাবনা তৈরি হবে এপ্রিলের 13 তারিখ থেকে। ফলে যে এই গরম হাওয়া ঢুকতে থাকবে, স্বাভাবিকভাবেই কিন্তু তাপমাত্রা বাড়তে থাকবে। ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ সর্বত্রই কিন্তু তাপমাত্রা অনেকটা বেড়ে যাবে আজ এবং আগামীকালকের তুলনায়, এবং সেই সাথে বাংলাদেশের পশ্চিম প্রান্তের বিভিন্ন এলাকা অর্থাৎ পশ্চিমবঙ্গ ঘেঁষা জায়গাগুলোর দিকেও কিন্তু একইভাবে তাপমাত্রা বাড়তে থাকবে এবং এই সময় থেকে কিন্তু বেশ খানিকটা গরম অনুভূত হতে পারে। তবে এই গরম শুকনো হাওয়া ওড়িশার একেবারে সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে এসে বাধা পাবে, কারণ বঙ্গোপসাগরের যে অ্যান্টিসাইক্লোনের প্রভাব সেটা কিন্তু ওড়িশার উপকূলবর্তী এলাকার দিকে বেশ খানিকটা থাকবে।
এবং এই আর্দ্রতাপূর্ণ হাওয়া, অন্যদিকে শুকনো হাওয়া, এই দুটো মুখোমুখি হওয়ার কারণে কিন্তু ওড়িশার উপকূলবর্তী এলাকাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামী পরশু দিন অর্থাৎ 13 এপ্রিল থেকে যাচ্ছে। বাকি ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, ওড়িশার বাকি এলাকা, বিহারের বিভিন্ন এলাকা, গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে কিন্তু সেভাবে ঝড় বৃষ্টির জোরালো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না 13 এপ্রিল নাগাদ। তবে মাঝে তার আগে কি হতে পারে, এপ্রিলের 12 তারিখ নাগাদ কিন্তু উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের বিভিন্ন জেলা বাসিন্দাদের সতর্ক থাকতে অনুরোধ করব। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলোর দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আগামীকাল হওয়ার সম্ভাবনা থাকছে। শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে, ভালো রকমের ঝড়ও কিন্তু এখানে কোথাও কোথাও লক্ষ্য করা যেতে পারে। এপ্রিলের 13 তারিখে গিয়ে কি হতে পারে, এই ঝড় বৃষ্টি তো শুধুমাত্র ওড়িশার কোথাও কোথাও হওয়ার সম্ভাবনা থাকছে, বাংলাদেশের পশ্চিমে সেভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তবে বাংলাদেশের পূর্ব প্রান্তের দিকে অরুণাচলের উপরে থাকা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিন্তু বাতাসে ইনস্টেবিলিটি বা অস্থিরতা থাকবে, বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতার যোগান থাকবে। এর ফলে ভারতের ত্রিপুরা, আসামের শিলচর, পার্শ্ববর্তী নীলামবাজার, করিমগঞ্জ, হাফলং এই সমস্ত এলাকাগুলোর দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ বিভাগ, সেই সাথে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা, ঢাকা বিভাগের বিভিন্ন এলাকা, পার্শ্ববর্তী আশেপাশের আরও বেশ কিছু এলাকা, এখানে এপ্রিলের 13 তারিখে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। তো এপ্রিলের 14 তারিখে গিয়ে কি পরিস্থিতি হতে পারে, পশ্চিমের গরম শুকনো হওয়ার প্রভাব আরও বাড়বে, তাপমাত্রা আরও বাড়বে এবং ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে হিট ওয়েভ লাইক সিচুয়েশন তৈরি হয়ে যেতে পারে, 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা উঠে যেতে পারে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেও কিন্তু প্রায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা সেভাবে কোথাও থাকছে না। পশ্চিমের গরম শুকনো হাওয়া লাগাতার ঢুকতে থাকবে, আর্দ্রতা বা জলীয় বাষ্প যেটুকু বাতাসে থেকে যাবে সেটা পুরোপুরি শুষে নিতে শুরু করবে। সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে খানিকটা ঘর্মাক্ত আর্দ্র অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে। পশ্চিমের বিভিন্ন জেলা, পশ্চিমবঙ্গের যেরকম পশ্চিম বর্ধমান, সেই সাথে বীরভূম, মুর্শিদাবাদ এবং সেই সাথে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কিছুটা পূর্ব মেদিনীপুর এবং পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকা, এখানে কিন্তু হিট ওয়েভ বা তাপপ্রবাহ শুরু হয়ে যাবে 15 এপ্রিল নাগাদ এবং সেভাবে আর কিন্তু কোনো রকম বৃষ্টির সম্ভাবনা থাকবে না ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা, ওড়িশার বিভিন্ন এলাকার দিকে। লাগাতার পশ্চিমের গরম শুকনো হাওয়া ঢুকতে থাকবে এবং আরও একবার কিন্তু আপনাকে গরমের সঙ্গে পাল্লা দিতে হবে। এপ্রিলের 14 বা 15 তারিখ থেকে লাগাতার যে গরম বাড়তে থাকবে সেটা কিন্তু আশঙ্কা রয়েছে যে এপ্রিলের একেবারে শেষ পর্যন্ত কিন্তু চলতে পারে। মাঝে মোটামুটি এপ্রিলের 21 বা 22 তারিখ কিন্তু সামান্য একটু ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ পার্শ্ববর্তী কিছু এলাকাতে তৈরি হলেও হতে পারে। তবে একটা দীর্ঘ তাপপ্রবাহের স্পেল কিন্তু আসার আশঙ্কা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। আপনার এলাকাতে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। তার সাথে আপনার প্রশ্ন এবং মতামত কমেন্ট বক্সে রাখতে পারেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করে নেবেন। পরবর্তী আপডেটে আবারও দেখা হবে। ধন্যবাদ।